আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলিয়া। আমার চ্যানেল বি উইথ আলিয়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। এখন সকালবেলা আমি দরজা জানালা খুলে দিলাম, পর্দাটা সরিয়ে দিলাম যেন বাইরের বাতাস ভিতরে আসতে পারে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, না বৃষ্টি না রোদ, একটা মিষ্টি মিষ্টি পরিবেশ। তো সকালে টুকিটাকি কাজ শেষ করে আমি এখন কিচেনে চলে আসছি ব্রেকফাস্ট তৈরি করার জন্য। তো আজকে আমি সিলেটের ট্রেডিশনাল চাউলের গুঁড়ির সমোসা তৈরি করব। তো এই সমোসাটা আমাদের সিলেটের প্রায় প্রতিটা ঘরে সবাই তৈরি করে থাকেন। কুরবানি ঈদের পরে গরুর গোশত দিয়ে এই সমোসাটা তৈরি করতে হয়। তো আমি এতদিন তৈরি করিনি, তো আজকে ভাবলাম যে আজকে এটা তৈরি করে ফেলি। তো এটার রেসিপি আমার পেছনের দিকের ব্লগে আছে, সেজন্য আজকে আর ডিটেলসে এটা আপনাদের সাথে শেয়ার করছি না। তারপরেও আপনাদের সুবিধার জন্য কিছুটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট, লবণ আর হলুদের গুঁড়ো দেব। পানিটা যখন গরম হয়ে যাবে তখনই এর মধ্যে চাউলের গুঁড়িটা অ্যাড করতে হবে, আর সাথে কিছুটা ময়দাও দিতে হবে, তাহলে পিঠাটা কিছুটা নরম হয়। আর এর ভিতরে গরুর গোশতের যে তরকারি থাকে সেটা শুকিয়ে নিয়ে গোশতটাকে ঝুরি ঝুরি করে তারপর দিলেই খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি এর মধ্যে চাউলের গুঁড়িটা দিচ্ছি। আমি এখানে 5 কাপ পরিমাণ চাউলের গুঁড়ির সাথে 1 কাপ পরিমাণ ময়দা দেব, দিয়ে তারপরে পিঠার কাইটা তৈরি করব। তো এই সমোসার ভিতরে গরুর গোশতটা দিলেই বেশি ভালো লাগে। আমি গরুর গোশতের কিমা দিয়েও দেখেছিলাম, কিন্তু সেই ট্রেডিশনাল টেস্টটা এই পিঠার মধ্যে আসে না। এটা আগের দিনে রান্না করা গোশতকে শুকিয়ে নিয়ে তারপর ঝুরি করে নিলে ভালো টেস্ট আসে। তো আজকে সকালে পিঠা চা দিয়ে খাবো। এই পিঠাটা আমার চা দিয়ে খেতে অনেক ভালো লাগে, যদিও আমার বাচ্চারা টমেটো সস দিয়ে খেতে পছন্দ করে। তো এটা আসলে যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই খাবে। তো চাউলের গুঁড়ি, ময়দা সব কিছু দিয়ে এটাকে এখন নেড়ে চেড়ে এই পানিটার সাথে মিক্স করে নেব। তারপরে হচ্ছে এভাবে ঢেকে কিছু সময় রেখে দেব, ভাত যেভাবে আমরা দমে রাখি ঠিক সেভাবে। তো প্রায় 10-15 মিনিট পরে আমার চাউলের গুঁড়ির কাইটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বলে নিয়ে তারপর মথে নেব। এটা বেশ গরম ছিল, আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছিলাম। আর একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর কাইটা সুন্দর হয় না, কিছুটা গরম থাকা অবস্থায় এটা মথে নিলে ভালো হয়। তো এখন আমি ছোট ছোট লেচি বানিয়ে তারপর এরকম রুটি করে নিলাম, আর একটা পিৎজা কাটার দিয়ে এটাকে 4 টুকরো করে নিচ্ছি। 4 টুকরো করে এর ভিতরে ঝুরি গোস্তটা দিয়ে দিয়েছি, দিয়ে ঠিক এভাবে এটাকে ফোল্ড করে সমোসাটা তৈরি করতে হবে। তো সমোসাটা আমি যখন বেশি দিনের জন্য রাখি তখন যেটা করি সেটা হচ্ছে একটা ট্রেতে হালকা তেল দিয়ে তারপর একটা একটা করে সমোসাটা বিছিয়ে রেখে দিই, আর 2-3 ঘন্টা ফ্রিজে রেখে তারপর যখন ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় তখনই এটাকে যে কোনো জিপলক ব্যাগে অথবা বক্সে ভরে বেশ কিছুদিনের জন্য রেখে দেওয়া যায়। যখন খেতে ইচ্ছে করলো এটা বের করে ফ্রাই করে তারপর আমরা খেয়ে নিলাম। তো সমোসাগুলো তেলের মধ্যে ফ্রাই করে তারপর ব্রেকফাস্টের টেবিলে নিয়ে আসছি, আর সাথে হচ্ছে কিছু ফ্রুটসও কেটে নিয়ে আসছি। আর আমার আব্বা হচ্ছে ওনার বাগানের একটা কাঁঠাল নিয়ে আসছেন, সেটাও ব্রেকফাস্টের টেবিলে দিয়ে দিলাম। ব্রেকফাস্ট শেষ করে দুপুরের জন্য রান্নাবাড়া করব। রান্নাবাড়া বলতে সবজি, ডাল আর ভাত রান্না করব। আজকে আর তরকারি রান্না করব না, গতকাল রাতে 2 পদের তরকারি রান্না করে ফেলেছিলাম, তো সেগুলোতেই আজকে দুপুরে চলে যাবে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার হাজব্যান্ড একটু বাইরে যাব। তো আমরা এখন বাইরে চলে আসছি, আমরা একটা নার্সারিতে যাচ্ছি, আর বাচ্চারা হচ্ছে বাসায় আছে।
আমার কয়েকটা টব গাছের অভাবে খালি পড়ে আছে, সেগুলোর জন্য গাছ কিনবো। আর বাইরে তো লকডাউন চলছে, লোকজন একদম কম ছিল। 11ই আগস্ট পর্যন্ত এই লকডাউন চলবে। আর নার্সারিতে তো এমনিতেই লোকজন কম থাকে, যেটা আমাদের জন্য সুবিধাই হয়েছে। তো আমরা এখন নার্সারিতে চলে আসছি। এটা অনেক বড় একটা নার্সারি, আর ওদের গাছের কালেকশনও কিন্তু হিউজ ছিল। আর এই নার্সারির ওনার যে ভাইয়া, উনি অনেক ভালো ছিলেন, আমাদের অনেকভাবে হেল্প করেছেন, গাছের জন্য সার মাটিও সাথে দিয়ে দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে উনি ভিডিও করার সুযোগ দিয়েছেন। তো কেউ যদি গাছের ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই এই নার্সারিটা ঘুরে যাবেন, যদি আপনি সিলেটের লোক হয়ে থাকেন। আর এই নার্সারিটা হচ্ছে আমাদের হাওয়াপাড়া এলাকায় পড়েছে। এটার নাম হচ্ছে সারসিনা নার্সারি। তো আমরা অনেকগুলো গাছ কিনে ফেলেছি, দরকারিগুলো তো কিনেছি, সাথে কয়েকটা বেদরকারি গাছও কিনে ফেলেছি। আর নার্সারির ওনার ভাইয়া আমাদেরকে 2-3টা গাছ ফ্রিতেও দিয়ে দিয়েছেন। তো গাছপালা কেনা শেষ হয়ে গেল। এখন আমরা চলে আসছি কফি এক্সপ্রেসে। এখানে লেখা আছে বার্ডস ক্যান ফ্রাই, সো ক্যান আই। কথাটা আসলে আমার অনেক মনে ধরেছে, সুন্দর একটা কথা ছিল। লকডাউনের কারণে কোথায় তো যাওয়াই যায় না, রেস্টুরেন্টে যাওয়া তো অনেক দূরের কথা। তো অনেক দিন পর কফি টেস্ট করার জন্য আমরা কফি এক্সপ্রেস নামে এই রেস্টুরেন্টে চলে আসছি। এটা নয়া সড়ক এলাকায় পড়েছে। এটা সম্ভবত আমার জানা মতে 5-6 মাস আগে হয়তো উদ্বোধন হয়েছে। তো রেস্টুরেন্টের পরিবেশ অনেক সুন্দর, ছিমছাম, ছোটোখাটো আর আলো আঁধারির মধ্যে ভালোই লাগছিল, লোকজনও কম ছিল। তো ওরা কফি ছাড়াও আরও অনেক ধরনের খাবার দাবার এখানে সেল করে। তো আমরা আর কোনো খাবার দাবারে গেলাম না, কারণ আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করে আসছি। আমরা 2 ধরনের পেস্ট্রি অর্ডার করে দিলাম। আমি হচ্ছে চকলেটেরটা অর্ডার করেছি, আর আমার হাজব্যান্ড ভ্যানিলারটা। তো দুটোই আমরা টেস্ট করে দেখেছি, দুটোই ভালো ছিল। চকলেটেরটা চকলেট সিরাপ দেওয়া ছিল, আর ভ্যানিলাটা তো ভ্যানিলার মতোই ছিল, বেশ টেস্টি। তো বাচ্চাদেরকে রেখে আসছি, সেজন্য একটু মন খারাপ ছিল। তো পরে ওদের জন্য কিছু পেস্ট্রি পার্সেল নিয়ে নিলাম। তো পেস্ট্রি শেষ করার আগেই হচ্ছে কফি চলে আসছে। একটু অন্ধকার ছিল, যে কারণে আমি মোবাইলের লাইট দিয়ে তারপর কফিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে যেরকম সুন্দর ছিল, খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল কফিটা। তো কফি শেষ করে তারপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর আমার তো তর সইছে না, কতক্ষণে গাছগুলোকে টবের মধ্যে লাগাবো। রেস্টুরেন্টের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ঘোরানো কাঠের সিঁড়ি। ঘোরানো কাঠের সিঁড়ি আমার ছোটোবেলা থেকে অনেক ভালো লাগে, যদিও এগুলোতে উঠতে নামতে অনেক কষ্ট, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। ছোটোবেলা আমি কার বাসায় জন্য এটা দেখেছিলাম ঠিক মনে নাই, তবে আমি খুব ওটাতে উঠতাম আর নামতাম, সেই ছোটোবেলার কথা এখন মনে পড়ে গেল। তো যাই হোক, এখন আমরা বাসায় চলে যাব। এদিকে হচ্ছে সূর্যি মামা পশ্চিম আকাশে ঢলে পড়েছেন, বিকেল হয়ে আসছে। তো আমরা বাসায় এখন যাচ্ছি। আর সিলেটের অনেক সুন্দর সুন্দর রাস্তার মধ্যে এই রাস্তাটা আমার অনেক প্রিয়। এটা আগেও অনেক সুন্দর ছিল, তো এখন তো আমাদের মেয়র সাহেব এটাকে আরেকটু সুন্দর করেছেন, যে জন্য এখন এই রাস্তাটা আরও বেশি ভালো লাগে। তো বাসায় চলে আসছি, এসেই হচ্ছে গাছগুলো আগে টবের মধ্যে সেট করে নিয়েছি। যে টবগুলোতে মাটি ছিল অলরেডি সেগুলোতে। তো অরেঞ্জ কালারের রঙ্গন ফুলটা নিলাম, আর হচ্ছে কামিনী না কি যেন নাম বললো, ওই ফুলের 2টা ফুলের গাছ নিয়েছি, আর বাকিগুলো হচ্ছে পাতাবাহারের। আর তুলসী গাছ তো আমার সবুজ রঙের তুলসীটা ছিলই, এখন কালোটা কিনেছি। আর হচ্ছে কিছু পাতাবাহার, এখানে মানি প্লান্ট কিনেছি, তারপর হচ্ছে লাকি ব্যাম্বু কিনেছি। আর আমার আগে কিছু গাছও ছিল এখানে। আর টাইম ফুল কিনেছি 2 ধরনের টাইম ফুল একটা টবের মধ্যে লাগিয়েছি, সাদা আর গোলাপি। তো কিছু কিছু গাছ আবার বাকি রয়ে গেছে, টবে মাটি ছিল না, সেই জন্য গাছগুলো এখনও লাগাইনি, কাল পরশু হয়তো লাগিয়ে নেব। এই বাসায় হচ্ছে ছাদ বেশ বড়, এখানে গাছ লাগাবার প্রচুর জায়গা আছে,
সেই জন্য আসলে গাছগুলো আমার বারান্দার গাছগুলোকে এখন আমি বাইরে ছাদের মধ্যে দিয়ে দেব। আর কিছু গাছ হচ্ছে আমি পিছনের দিকে কিচেনের সামনে লাগাবো, সেখানে রোদ একটু কম পড়ে, তো কম রোদ যে হলে যে গাছগুলো হয় সেগুলোই আমি পিছনের দিকে লাগাবো। তো কিছুটা বৃষ্টির ভাব আছে, যেটা আমার গাছের জন্য ভালো হবে বৃষ্টি হলে। তো এখানে আমি পিছনের দিকে লেবুর গাছটা লাগিয়েছি, আর আমার শাশুড়ি মার দেওয়া সেই কালো রঙের মরিচের গাছটাও লাগিয়েছি। তো পরে গাছগুলোর কি হয় সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকুই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।